বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকের রকআপ ই ব্যাংকিং মোবাইল অ্যাপসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ঘরে বসে রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি কিভাবে ওই অ্যাকাউন্টটি মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্টে ব্যাংকিং করবেন, অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে কিভাবে ব্যবহার করবেন এবং ইন্টারনেট প্রক্রিয়া কিভাবে কমপ্লিট করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। তো আমরা রকআপ ই ব্যাংকিং অ্যাপটি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখানে আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, আর এখানে কাস্টমার আইডি বা আপনার পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড চাইতেছে। তো এখন আমরা কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করব। নিচের দিকে রেজিস্ট্রেশন রিকোয়েস্ট এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের ব্রাঞ্চটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেভাবে চেক বইয়ের মধ্যে আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নেম দিবেন, এখানে যে নামে অ্যাকাউন্টটা আছে। এরপর তার ডেট অফ বার্থ, এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আমরা তার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। এরপর অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ঠিক সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমরা মোবাইল নাম্বারটা দিলাম। তারপর এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা আপনার অ্যাকাউন্টের সাথে যে থাকতে হবে বা পূর্ব থেকে দেওয়া আছে না, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিটের মধ্যে ক্লিক করবেন। তো আমরা সাবমিটের মধ্যে ক্লিক করলাম। সাবমিটের মধ্যে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে, এখানে বলা হয়েছে। তো আপনি সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে এখানে আপনার ইনপুট করে দেবেন। ইনপুট করে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনাকে এসএমএসের মাধ্যমে আপনার কাস্টমার আইডি এবং আপনার যে ইউজার আইডিটা যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু তারা পাঠিয়ে দিবে। তো আমরা এটি ইতিপূর্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছি, এখন আর আমরা এটা সাবমিট করলে হবে না, আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করা হয়েছে। ঠিক আপনারা ঠিক এভাবেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন।